প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমা মারার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। মালদার হরিশ্চন্দ্রপুরে ঝিকোডাঙ্গা গ্রামের ঘটনা। খুন করার উদ্দেশ্যে প্রাক্তন স্বামী হামলা চালায় বলে অভিযোগ মহিলার। অভিযোগ উড়িয়ে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ ব্যক্তির। এক সময়ের অশান্ত সন্দেশখালীতে উন্নয়নে জোর। কয়েক কোটি টাকা খরচে 108টি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জল স্বপ্ন প্রকল্পেও কয়েক কোটি টাকা বরাদ্দ। বাড়ানো হলো রুরাল হাসপাতালে বেডের সংখ্যা। একই সঙ্গে দূর দূরান্তের মানুষের সমস্যা দূর করতে আগামী দিনে নতুন জেলা আর সাব ডিভিশন করার আশ্বাস। 123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। সন্দেশখালীর যে প্রকল্পগুলি উদ্বোধনের শুভ সূচনা হলো, রাস্তা আছে 1-2 নম্বর ব্লকের, সুস্বাস্থ্য কেন্দ্র আছে, বাঁধ আছে, জল শোধনাগার আছে। ধুলিয়া ঝুপকালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে। জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় 15 লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 3,528 কোটি টাকা খরচ করে কাজ করা হচ্ছে। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে 30 বেডের, আমি ওটাকে 60 বেডের করে দিতে বলছি। আপনাদের জেলাতেও নতুন জেলা হবে, নতুন সাব ডিভিশন হবে, কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে। মহিলা নির্যাতনের অভিযোগে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী। সেই সন্দেশখালীতে দাঁড়িয়েই মহিলাদের বার্তা মুখ্যমন্ত্রীর। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক। নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদল। স্টার থিয়েটারে বদলে নতুন নাম হচ্ছে বিনোদিনী থিয়েটার। মহিলাদের সম্মান জানাতে এই নাম বদল সন্দেশখালীতে বললেন মুখ্যমন্ত্রী। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। গোঘাটে আবাসের ছিনতাই। ব্যাংক থেকে প্রথম কিস্তির 60,000 টাকা তুলে ফেরার পথে বৃদ্ধের টাকা লুট। বাইকে করে রাস্তা আটকায় 2 দুষ্কৃতী। বৃদ্ধের মেয়ের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ টেনে হিঁচড়ে চম্পট দুষ্কৃতীদের। ছবি সিসি ক্যামেরা বন্দী। অন্যদিকে ডেবরায় ছিনতাই হওয়া আবাসের টাকা উদ্ধার। 24 ঘন্টার মধ্যে জালে অভিযুক্ত। আবাসের প্রথম কিস্তির টাকা তুলে ব্যাংক থেকে ফিরছিলেন বৃদ্ধ। সেই সময় টাকা ছিনতাই দুষ্কৃতীদের। পুলিশের তৎপরতায় উদ্ধার টাকা। অঞ্জাল বিমানবন্দরের সামনে থেকে উদ্ধার 20 লক্ষ টাকা। টাকা সহ পুলিশের জালে 4 জন। বিমানবন্দরের সামনে গাড়ি রেখে সন্দেহ। পুলিশের তল্লাশিতে গাড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। বাজেয়াপ্ত 4টি মোবাইল সহ চোরাই সামগ্রী। গোঘাটে আবাসের অন্য ছবি। বিজেপির 50 সদস্যের অ্যাকাউন্টের আবাসের প্রথম কিস্তির টাকা। আর টাকা ঢুকতেই বিজেপি নেতার বাড়ি গিয়ে তাঁকে মিষ্টিমুখ করালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। পাশাপাশি বিজেপি নেতার বাড়ি তৈরির সুবিধা অসুবিধা নিয়েও খোঁজ নিলেন। টাকা মেলায় খুশি বিজেপি নেতা। বেআইনি জল প্রকল্পে তালা। বনগাঁ পুরসভার এক্সিকিউটিভ অফিসারের নেতৃত্বে 7 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে অভিযান। জল প্রকল্প তৈরি করার প্রয়োজনীয় কাগজ না থাকায় প্রকল্পে তালা দিল পুরসভা। জল প্রকল্পের মালিক দীপঙ্কর বিশ্বাসকে পুরসভায় দেখা করার নির্দেশ। খাবার জল চুরি রুখতে অভিযান। পুরুলিয়ায় পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান জনস্বাস্থ্য দফতরের কর্মীদের। আরশার বেলজি গ্রামে একের পর এক অবৈধভাবে নেওয়া জলের কানেকশন বন্ধ করল পিএইচই দফতর। সরকারি প্রকল্পের মাধ্যমে গ্রামে জলের ব্যবস্থা, কিন্তু তা সত্ত্বেও জল না মেলার অভিযোগ। স্থানীয়দের দাবি পাম্প বসিয়ে জল চুরি করে চাষের কাজে ব্যবহার করা হচ্ছে। অভিযোগ পেয়ে জল চুরি রুখতে অভিযান।
পানীয় জল সংকটে জেরবার মেদিনীপুরের চান্দ্রা গ্রাম পঞ্চায়েতের কুণ্ডলবনি গ্রাম। জল সংকট মেটাতে পঞ্চায়েতের উদ্যোগে বছর খানেক আগে গ্রামে বসানো হয় সজল ধারা প্রকল্পের পাম্প। কিছুদিন চলার পর সেই পাম্প খারাপ হয়ে যায় বলে অভিযোগ। চরম সমস্যায় গ্রামবাসীরা 1.5 কিলোমিটার পেরিয়ে আনতে হচ্ছে খাবার জল। জমা জলে জেরবার, জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার সেই জমা জলে প্রকল্প। কামারহাটিতে ড্রেনেজ পাম্পিং প্রকল্পের শিলান্যাস। মঙ্গলবার থেকে শুরু হবে প্রকল্পের কাজ, আর এই প্রকল্পের ফলে জমা জল থেকে রেহাই পেতে চলেছে কামারহাটি পুরসভার 10 থেকে 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, যার জন্য খরচ পড়বে 39 কোটি টাকা। নিকাশি নালা নিয়ে রাজনৈতিক চাপানোতর বানারহাটের সাঁকুয়া ঝোড়ায়। নালা তৈরিতে নিম্নমানের জিনিস ব্যবহারের অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দিকে আঙুল তুলল বিজেপি। প্রতিবাদ করায় বিজেপি নেতার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা। যদিও বিজেপির অভিযোগ খারিজ তৃণমূলের, পাল্টা বিজেপির বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের। ঘাটালে বেহাল উপস্বাস্থ্য কেন্দ্র। বীরসিংহ স্বাস্থ্য কেন্দ্রে নেই আলো, নেই পাঁচে। সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যায় হাসপাতাল। আতঙ্কে রোগীর পরিচয় থেকে শুরু করে নার্স ও চিকিৎসকরা। স্বাস্থ্য কেন্দ্রের পেছনে নেশার আসর বসানোর অভিযোগ। রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে ঢেকেছে উপস্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টার। ধূপগুড়ি পুরসভার নির্মীয়মান আর্ট গ্যালারির কার্নিশ ভেঙে বিপত্তি। টোটোর উপর পড়ল কার্নিশের ভাঙা অংশ। অল্পের জন্য রক্ষা পেলেন টোটো চালক। ঘটনাস্থলে গেলে ভাইস চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। নিম্নমানের কাজের অভিযোগ। আপাতত নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। হরিদেবপুরে ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা। টুর্নামেন্ট চলাকালীন দুই টিমের মধ্যে বচসা, মারপিট। সেই সময় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এক যুবকের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ। এরপরে ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করে দেয় পুলিশ। ক্লাবের সিসি ক্যামেরা ফুটেজ দেখে একজনকে পাকড়াও পুলিশে। কার্নিভালে দুই গোষ্ঠীর সংঘর্ষে মালদার চাঁচলে উত্তেজনা। কার্নিভালে অস্থায়ী দোকান দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত 4। ফুডকোর্টের জন্য অস্থায়ী ঘর বসানোকে কেন্দ্র করে গন্ডগোল। পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। শিলিগুড়িতে রাস্তা দখলমুক্ত অভিযানে পুরসভা। আটমোবার দিয়ে ভাঙা হলো একের পর এক বেআইনি দোকান। 46 নম্বর ওয়ার্ডে চম্পাশাড়িতে পুরসভার অভিযোগ, পুজোর আগে দোকান তোলার নোটিশ। কিন্তু নোটিশ দেওয়ার পরও দোকান না সরানোই এবার রাস্তা দখলমুক্ত অভিযানে নামল পুরসভা। নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বোমা। হামলা চালানোর জন্য তৃণমূলের বিরুদ্ধে বোমা ফেলে যাওয়ার অভিযোগ বিজেপি নেতার। অভিযোগ অস্বীকার তৃণমূলের। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আলিপুর চিড়িয়াখানায় জিনাত। ঘুমের ওষুধের প্রভাবে এখন আচ্ছন্ন বাঘিনী। মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়তে দেখা যাচ্ছে বছর 3 জিনাতকে। চিকিৎসকরা জানিয়েছেন শরীর ভালো আছে জিনাতের, এখনো পর্যন্ত প্রয়োজন পড়েনি ওষুধের। আলিপুর পশু হাসপাতালের বিশেষ খাঁচায় রাখা হয়েছে জিনাতকে। মাঝে মধ্যেই উঠে বসছে বাঘিনী, খাচ্ছে সামান্য মাংস। শারীরিক অবস্থা এরকম থাকলে বিশেষ মেডিকেল বোর্ড ছাড়াই চলছে পর্যবেক্ষণ। জিনাতের গলায় এখনো রেডিও কলার, যার সাহায্যে জিনাতকে মনিটর করছে ওড়িশার বিশেষজ্ঞরা। আপাতত বাঘিনীর ঠিকানা আলিপুর হলেও সম্পূর্ণ সুস্থ হওয়ার পর জিনাতকে ফেরানো হবে শিমলিপালে।